guys, good morning and welcome back to my channel তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো সবার প্রথমে সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু ননদের বাড়ি। ওখানে আমরা সবাই মিলে ফ্ল্যাগ তুলব। তো এরকম বিশেষ বিশেষ দিন যেগুলো মানে আর কি ফ্ল্যাগ তোলা হয়, তো আমরা এরকম ঘরোয়াভাবে ছোট্ট করে ফ্ল্যাগ তুলে থাকি। তো আজকে ওই জন্য ওখানে যাচ্ছি। আমার ননদের বর যে আছে নন্দাই, সে সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো আর ছেলে গেছে স্কুলে। তো ছেলে আজকে কি ড্রেস আপ ছিল তোমাদের সাথে শেয়ার করব। কি হলো? তো ছেলের আজকে কি ড্রেস আপ ছিল স্কুলে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করে দেবো। সকালে ফটো তুলেছি, তো খুব ক্র্যাঙ্কি হয়েছিল বলে সেরকম ভিডিও সেরকম কিছু করিনি। তো ওর ফটো আমি শেয়ার করে দেবো। তো আরও নিচে, তো চলো এখন যাই, আমরা ফ্ল্যাগ তুলি, তোমাদেরকে গিয়ে দেখাবো মানে কি কি করছি। কি হচ্ছে এখানে? এই যে পতাকা তোলার জন্য স্ট্যান্ডটাকে রেডি করা হচ্ছে। পতাকা তোলা হবে। বাবা চলে আসো, চলে আসো। এই যে এখানে ওইদিকে তাকো, ওইদিকে তাকো। দেখা যাচ্ছে রে সবাই? হ্যাঁ, সবাইকে দেখা যাচ্ছে। সবজি আসছিস? ঠিক আছে, রেডি। চলো। জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় জয় হে। বন্দে মাতরম। তো আজকে যেহেতু ছুটির দিন, তো ভাবলাম যে একটু বেরিয়ে আসি, কোথা থেকে একটু ঘুরে আসি কাছে ধারে। তো ওই জন্য এখন বেরিয়েছি। তো চলো কোথায় যাওয়া যায় দেখি কাছে ধারের মধ্যে। এদিকে গৌতম গাড়ি বের করছিল, তাই আমরা এখানে ওয়েট করছি।
চলুন, দাঁড়া দাঁড়া, চলো চলো চলো, আগে আগে চলো, দাঁড়াও। চলো আমি বসি। দাঁড়া 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 দাঁড়া, রাখা যাবে না। তো যেতে যেতে আমাদের ঠিক হলো যে আমরা যাব বুরুল। বুরুল হচ্ছে নদীর পার, তো ওখানে একটা নদী রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা। তো আমাদের বাড়ি থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা মতো লাগবে। কোথা থেকে জল পড়লো রে, রেখে দে। আর টাইমও দেখাচ্ছে 1 ঘন্টা মতো লাগবে, কিন্তু আজ পর্যন্ত মানে জ্ঞান হওয়া পর্যন্ত কোনোদিন আমি যাইনি। একবার গেছিলাম, তখন খুব ছোট আমি, মানে কিছু মনে নেই। তা জ্ঞান হওয়ার পর থেকে আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে চলো ওখানটাই ঘুরে আসি, ভীষণ সুন্দর নাকি জায়গাটা লাগে। তো চলো যাই, দেখি কেমন সুন্দর, তো তোমাদেরকেও দেখাবো, চলো সঙ্গে। তো আমাদের যাত্রা হয়ে গেছিল শুরু, তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো বুরুল যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। 75 নম্বর রুট থেকে গিয়ে একটা ডোঙারিয়া মোড় বলে জায়গা আছে, সেই মোড় থেকে বাদিক দিয়ে বুরুল যাওয়া যায়। আরেকটা যাওয়া যায় হচ্ছে রায়পুর হয়ে। তো আমরা রায়পুর হয়ে বুরুল গেছিলাম। তো রায়পুরের রাস্তাটা বেশি সুন্দর, তো আপনারা যদি কোনোদিন যান তাহলে রায়পুর হয়ে যাবেন। তো ওই রাস্তাটা বেশি সুন্দর। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়ি হলে তবেই যাবেন এই রাস্তা দিয়ে। আর এই রাস্তার ভিউটা প্রচণ্ডই সুন্দর, মানে দেখুন ডান দিক দিয়ে নদী আর দুধারে প্রচণ্ড গাছ, মানে শুধু একটা দুটো গাছ না, গাছে পুরো ভর্তি, মানে পুরো জায়গাটাকে সবুজ লাগছে দেখতে, এত ভালো লাগছিল। আর পাশ দিয়ে সেরকম যদি গঙ্গা বয়ে যায় রাস্তার পাশ দিয়ে, আর এই রকম সবুজ দৃশ্য, মানে জাস্ট ভাবাই যায় না কতটা সুন্দর লাগছে। মানে যতক্ষণ না যাবেন, গিয়ে উপভোগ করবেন, ততক্ষণ বুঝতেই পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর। স্পটটা যেটা বলবো আমি, স্পটটা মোটামুটি, কিন্তু এই রায়পুর থেকে বুরুল যাওয়ার যে রাস্তাটা সেটাই অসাধারণ, সেটাই উপভোগ করার মতো। আর অনেকে যায় বড় গাড়ি নিয়ে, বড় বাস নিয়ে পিকনিক করতে। ও হ্যাঁ, ওখানে পিকনিক স্পট আছে, পিকনিক করা যায়। তো শীতকালে প্রচুর পিকনিক হয় এখানে। আর বড় বাস নিয়ে যারা পিকনিক করতে যায় তারা কিন্তু ডোঙারিয়া মোড় থেকে যায়। ডোঙারিয়া মোড় থেকে বড় গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু রায়পুর থেকে বুরুল গেলে সেখানে বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না, ছোট গাড়ি হলে তবেই যাবে। তো চলুন দেখুন আপনারা জায়গাটা। আর এই যে বলছিলাম না পিকনিক স্পটের কথা, এগুলো হচ্ছে পিকনিক স্পট। তো দেখুন কি অসাধারণ সুন্দর, পাশ দিয়ে নদী বয়ে গেছে আর তার পাশেই পিকনিক স্পট, মানে একটা সুন্দর মনোরম পরিবেশ। পিকনিক করতে আসলেও সেটা মন ভরে যাবে। আর এটা হচ্ছে মুচিসা। তো আমরা আসার সময় মুচিসাতে দাঁড়িয়েছিলাম। তো মুচিসা হচ্ছে কলকাতার সবথেকে বড় নার্সারি। বলতে পারেন যে সবার ঘরে নার্সারি রয়েছে একটা করে। আর এখান থেকে প্রচুর গাছ যায় অন্যান্য জায়গায় কলকাতার। তো আমরাও দাঁড়িয়ে ওই জন্য দেখছিলাম। তো আমরা এখন বুরুল থেকে বাড়ির দিকে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে।
তো ওখানে গিয়ে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক ছিল, যখন ওখানে গিয়ে পৌঁছালাম আমার ছেলে পড়েছিল ঘুমিয়ে। তো সেইভাবে ওই জন্য আমরা নামিনি। কিছু কিছু জায়গা একটুখানি গৌতম ঘুরে ভিডিও করে নিয়ে এসেছে তোমাদের জন্য, তো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর ও না কাল রাতে অনেকটা রাত করে ঘুমিয়েছিল, আর আজকে যেহেতু স্কুল ছিল তো তার জন্য আবার সকালে উঠে গেছিলো, তো ঘুমটা ভালো হয়নি ওর। তো ওই জন্য আমি ওকে ডাকিও নি, ডেকে নিচে নামিও নি আমি, নাহলে ওর কাঁচা ঘুমটা ভেঙে গেলে ও ক্র্যাঙ্কি তো হতোই, প্লাস ওর মাথাও যন্ত্রণা করতো। তো ওই জন্য আমি ডাকিনি। গৌতম ভিডিও করে এনেছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, আর যতটা পেরেছি আমি করেছি ভিডিও, তোমরা দেখো। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আর এখানে মুচিসা বলে না একটা এখানে মুচিসা বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে খুব বড় একটা নার্সারি মার্কেট আছে। হ্যাঁ, নার্সারিতেই যাব। হ্যাঁ, ওই তো এরকমই নার্সারি, প্রচুর নার্সারি আছে। প্রচুর নার্সারি আছে, তো এখান থেকে অনেক জায়গায় যায়ও নাকি ট্রাকে করে, তো আর খুব কম দামও নাকি এখানে। তো ওই জন্য আমরা গাছ কিনলাম, নিল 10 টাকা করে। তো এই দেখো আমরা এখানে গাছও কিনেছি, এই দেখো দেখেছো ফুলের গাছ কিনেছি কয়েকটা। তো বেগুন গাছ, রঙ্গন গাছ, ও রঙ্গন গাছ এগুলো। তো আমরা 6টা কিনেছি, 10 টাকা করে। তো পার পিস 10 টাকা করে নিয়েছে, তো ভীষণই কম দাম এখানে। তো চলো, বেশ ভালোই লাগলো, আজকের ভালোই ঘোরা হলো 15 অগাস্টে। তো এখন যাই, চলো বাড়ির দিকে। না, আমরা বাড়ি থেকে তো রাস্তায় যেতে যেতে ছেলের পেয়ে গেছে খিদে, ওর নাকি খুব জোর খিদে পেয়ে গেছে, ও আর থাকতে পারছে না, কিন্তু দোকানে এসে ওর খিদে চেঞ্জ হয়ে গেছে, ও এখন চুইংগাম খাবে, আর যেটা ও খেতে পারে না। তো ওর খিদে পেয়েছে দেখে আমরা এখন একটা চায়ের দোকানে দাঁড়ালাম, যে ও খাবে, কিছু খাবে, আর আমরা এদিকে চা খাবো। আমাদেরও চা খাওয়া হবে, ওর খাওয়াও হবে। ওই জন্য একটা চায়ের দোকানে এসেছি এখন, চলো। আর এই যে খাচ্ছে, ও চাল ভাজা খাচ্ছে। তো চলো এখন চা খাই। তো বেশ ভালোই খেতে চাটা, আর তোমরা তো জানোই আমি চায়ের কতটা ভক্ত। অনেকক্ষণ ধরে মনটা চাটা ওই একটা ইয়ে দেখছিল, প্রচন্ড গাড়ির আওয়াজ, জানি না শুনতে পাবে না। অনেকক্ষণ ধরে মনটা চা চা করছিল, যেহেতু বিকেল হয়ে গেছে। তো গৌতমকে বললাম যে চা চা করছে কিন্তু মনটা, তো গৌতম বললো চলো, ওরও নাকি করছিল, তো ওই জন্য চলে আসলাম এখানে। তো চা খাই এখন। তো আপনাদের বুরুল যাত্রা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর চলুন বাড়ি যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে।